Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। Dear learners, আজকে আমি আলোচনা করব appropriate preposition নিয়ে। Appropriate preposition খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনারা যারা প্রিপোজিশন সম্পর্কে একটু কম পারেন তাদের জন্য খুব বাছাই করে আমি বেশ কিছু প্রিপোজিশন কালেক্ট করেছি। এই প্রিপোজিশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে প্রিপোজিশনগুলো আপনার প্রত্যেকটি এক্সাম পরীক্ষায় কাজে লাগবে বেছে বেছে করা। আজকে আমরা প্রথমত একশমত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আরও পরবর্তীতে আরও একটা ক্লাস আমরা দেখব। মোট ২টা ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কমপ্লিট করব। তো ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। প্রথমে আজকে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেখুন অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই দেয়ার টিচার্স অ্যাডভাইস। ছাত্রছাত্রীদের উচিত তাদের শিক্ষকের উপদেশ মেনে চলা। তাহলে অ্যাভয়েড বাই মানে কি আমরা জানলাম? মেনে চলা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। আপনারা দেখবেন যে প্রায় চাকরি পরীক্ষাতে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এবং এমনি পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রিপোজিশনটা আসে। তাহলে আমরা কি জানলাম? অ্যাভয়েড বাই মানে মেনে চলা। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাভয়েড উইথ, সঙ্গে থাকা। হি অ্যাভয়েডস উইথ মি, সে আমার সঙ্গে থাকে, অর্থাৎ সে আমার সাথে বাস করে বা থাকে। তাহলে অ্যাভয়েড বাই মানে মেনে চলা, আর অ্যাভয়েড উইথ মানে সঙ্গে থাকা। একইভাবে অ্যাবাইড ইন, অ্যাবাইড ইন মানে হচ্ছে বাস করা। আই অ্যাবাইড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আই অ্যাবাইড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তাহলে দেখুন অ্যাবাইড বাই মানে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে সঙ্গে থাকা, আর অ্যাবাইড ইন মানে বাস করা। আপনার প্র্যাকটিস করার জন্য আমি কিন্তু এখানে এই সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি, যাতে আপনি সেন্টেন্সগুলো দেখে হলেও বুঝতে পারেন। তাহলে আপনি এভাবে যদি শেখেন, এই প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি শেখেন, মনে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি জায়গায় কাজে লাগবে। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাবসর্বড ইন। অ্যাবসর্বড ইন মানে কি? নিমগ্ন। হি ইজ অ্যাবসর্বড ইন ডিপ স্টাডিজ, সে গভীর অধ্যয়নে নিমগ্ন, অর্থাৎ খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করছে, পড়াশোনা করছে। এরপরে অ্যাবসেন্ট ফ্রম মানে কি? অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে সভায় অনুপস্থিত ছিল, অর্থাৎ উপস্থিত ছিল না। তাহলে আমরা অ্যাবসেন্ট ফ্রম মানে কি জানলাম? অনুপস্থিত। আপনারা ভালো করে খেয়াল করুন। আমি কিন্তু বলছি প্রথমেই যে অনেক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি বাছাই করে খুব গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো, বিভিন্ন চাকরি পরীক্ষায় বলেন, অ্যাডমিশন টেস্টে বলেন, আসার মতো সেই প্রিপারেশনগুলো কিন্তু আপনাদেরকে এখানে বাছাই করে দিয়েছি, এবং একটা করে এক্সাম্পল দিয়েছি, পাশাপাশি বাংলা মানেটাও দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে ৪ নম্বরে যেটা আছে দেখুন অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে কি? বিরত থাকা, কোনো কাজ থেকে বিরত থাকা। এভরিবডি শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। স্মোকিং কি? ধূমপান। তাহলে ধূমপান থেকে সবারই উচিত হবে বিরত থাকা। ধূমপান থেকে সবাই উচিত হবে বিরত থাকা। দেখুন আমরা এখানে অ্যাবস্টেইন ফ্রম ব্যবহার করেছি। এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাভরিয়েন্স অফ মানে কি? ঘৃণা। অ্যাভরিয়েন্স অফ মানে ঘৃণা। এ ড্রাঙ্কার্ড হ্যাজ নো অ্যাভরিয়েন্স অফ ওয়াইন। একজন মাতালের মদের প্রতি কোনো ঘৃণা নাই। স্বাভাবিকভাবেই তাই, মাতাল তো মদ পছন্দ করবে, সেজন্য মদের প্রতি তার তো কোনো ঘৃণা থাকবেই না। তাহলে আপনি এক্সাম্পলটা দিয়েও কিন্তু সেটা স্মরণ রাখতে পারেন যে অ্যাভরিয়েন্স অফ মানে কি? ঘৃণা। এরপরে অ্যাকিউজ অফ, অভিযোগ করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ থিফট, তাকে চোরের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। থেফট, চোরের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ৭ নাম্বার অ্যাকর্ডিং টু, অনুসারে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ অনুসারে কাজ করেছিল। সে আমার উপদেশ অনুসারে কাজ করেছিল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? অ্যাকর্ডিং টু। পরবর্তীতে আরও একটা দেখুন, অ্যাক্রোড টু মানে কি? প্রদান করা। দে অ্যাক্রোডেড টু এ গ্র্যান্ড রিসিপশন দ্য লিডার, তারা তাদের লিডারকে, তাদের নেতাকে খুবই ভালো মানের একটা রিসিপশন দিয়েছিল। এরপরে অ্যাকাউন্টেবল, কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী থাকা। কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী থাকা। উই আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ ফর আওয়ার ডিডস, আমরা যে কর্ম করছি সেই কর্মের জন্য আমরা কিন্তু আল্লাহর কাছে দায়ী। আমরা যে কর্ম করছি সেই কর্মের জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে দায়ী। তাহলে কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী থাকা। এরপরে
নাম্বার 9 অ্যাড টু যোগ দেওয়া। অ্যাড দিস টু দ্যাট এটা ওইটার সাথে যোগ দেওয়া। অ্যাড দিস টু দ্যাট এইটা ওইটার সাথে যোগ দেওয়া। নাম্বার 10 অ্যাডিক্টেড টু খারাপ কাজে আসক্তি। হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিংস। হ্যাঁ, সে কি হলো? সে হচ্ছে আপনার জুয়া খেলায় আসক্ত। তাহলে সে জুয়া খেলে, তাহলে এটা একটা খারাপ কাজ। তাহলে সে জুয়া খেলায় আসক্ত। এরপরে অ্যাডমিট টু ভর্তি হওয়া। আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ। আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। অ্যাডভার্স টু 12 নম্বর অ্যাডভার্স টু প্রতিকূল। দ্য নিউ রুল ইজ অ্যাডভার্স টু আওয়ার ইন্টারেস্ট। আমাদের যে আমাদের অধিকারের প্রতিকূলে চলে গেল এই রুলগুলা বা নিয়মগুলা। এরপরে নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া। আই ক্যান নট এগ্রি টু ইউর প্রপোজাল। তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। তোমার প্রস্তাবের সাথে আমি রাজি হতে পারলাম না। এগ্রি উইথ, হ্যাঁ, ব্যক্তির সাথে রাজি হওয়া। শি এগ্রিড উইথ হিম, সে তার সাথে রাজি হয়েছিল। তাহলে এখানে দেখুন এগ্রিড উইথ তার সাথে, তাহলে কোনো এখানে কি হলো? কোনো ব্যক্তির সাথে। একইভাবে এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। আই ক্যান এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমি তোমার সাথে একমত। এই পয়েন্টের উপর ভিত্তি করে, তার মানে কি? কোনো বিষয়ে। তাহলে দেখুন এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া, ব্যক্তির সাথে রাজি হওয়া, আর কোনো বিষয়ে রাজি হওয়া। নাম্বার 14 অ্যাম এট লক্ষ্য হওয়া। দ্য পুলিশ অ্যামড এট দ্য রোবার। ডাকাতের দিকে লক্ষ্য করলো পুলিশ। ডাকাতের দিকে লক্ষ্য করলো, তাক করলো পুলিশ। অ্যাকিন টু সাদৃশ্যপূর্ণ। মাই ফিলিং ফর হিম ইজ অ্যাকিন টু পিটি। লার্নার্স তারপরে বলেছিলাম কি অ্যাকিন টু অর্থাৎ সাদৃশ্যপূর্ণ। মাই ফিলিং ফর হিম ইজ অ্যাকিন টু পিটি। আমার যে দয়া তার প্রতি সেটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ। এরপরে অ্যালট টু কি? বন্টন করা। 50 শাড়িজ ওয়ার অ্যালটেড টু মি। 50টা শাড়ি আমার জন্য বন্টন করা হয়েছিল। এরপর নাম্বার 17 অ্যালুফ ফ্রম সরে থাকা। কিপ অ্যালুফ ফ্রম সাচ ফ্রেন্ড। এই ধরনের বন্ধু থেকে সরে থাকাই ভালো, সরে থাকো। নাম্বার 18 অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা। আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম। হ্যাঁ, খ্যাতির জন্য আমার কোনো আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা নেই। নাম্বার 19 অ্যাংরি উইথ রাগান্বিত হওয়া। হি ইজ অ্যাংরি উইথ মি ফর মাই আইডলনেস। আমার অলসতার জন্য সে আমার সাথে রাগান্বিত হয় বা রাগ করে। এরপরে অ্যাংরি ফর কোনো কিছুর জন্য রাগান্বিত হয়। হি ইজ অ্যাংরি ফর নট গেটিং এনি হেল্প ফ্রম মি। আমার থেকে কোনো রকম সাহায্য না পাওয়ার কারণে সে আমার উপরে রাগান্বিত, আমার জন্য রাগান্বিত। এরপরে অ্যাংরি অ্যাট অ্যাবাউট। অ্যাংরি অ্যাট অ্যাবাউট। হি ইজ অ্যাংরি অ্যাট অ্যাবাউট মাই ফেইলিউর। আমার ব্যর্থতার কারণে বা ব্যর্থতার জন্য সে হয় রাগান্বিত। এরপর নাম্বার 20 অ্যানয়েড উইথ কারো প্রতি বিরক্ত হওয়া। হি ইজ অ্যানয়েড উইথ মি। সে আমার প্রতি খুবই বিরক্ত। সে আমার প্রতি খুবই বিরক্ত। আমরা কি বললাম? কারো প্রতি বিরক্ত। তাহলে কি হলো? সে আমার প্রতি খুবই বিরক্ত। অ্যানয়েড ফর কারো কিছুর করার জন্য কারোর প্রতি বিরক্ত, অর্থাৎ কিছু একটা করেছে সেই জন্য বিরক্ত। হি ইজ অ্যানয়েড ফর মাই গোয়িং দেয়ার। আমি সেখানে যাওয়ার কারণে সে বিরক্ত। তাহলে কারণটা কি? আমি সেখানে গিয়েছি সেজন্য সে বিরক্ত প্রকাশ করছে। অ্যান্সার টু উত্তর দেওয়া। হি অ্যান্সার টু মাই কোশ্চেন। সে আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। কিন্তু আবার দেখুন অ্যান্সার ফর কোনো কিছুর জন্য জবাবদিহি করা। উই আর টু অ্যান্সার টু গুড ফর আওয়ার অ্যাকশন। আমাদের ভালো কাজের জন্য আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। অ্যাপোলোজাইজ নাম্বার 22 অ্যাপোলোজাইজ টু কারো কাছে ক্ষমা চাওয়া। দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসবিহেভিয়ার। হ্যাঁ, তাহলে কি করলো? যে ছাত্রটি তার খারাপ আচরণের জন্য প্রিন্সিপাল বা অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলো। কারো কাছে ক্ষমা চাওয়া। একইভাবে অ্যাপোলোজাইজ ফর কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসবিহেভিয়ার। তার খারাপ আচরণের জন্য সে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইলো। এরপরে অ্যাপেন্ডিক্স 2 পরিশিষ্ট। পরিশিষ্ট প্লিজ লুক অ্যাট দি অ্যাপেন্ডিক্স টু দ্য মেন চ্যাপ্টার। পরিশিষ্ট মেন চ্যাপ্টার সূচিপত্র দেখুন বা দেখো। অ্যাপ্লাই ফর নাম্বার 24 অ্যাপ্লাই ফর দরখাস্ত করা। আই অ্যাপ্লাই টু হিম ফর দ্য পোস্ট। আমি তার কাছে এই পোস্টের জন্য দরখাস্ত করেছি। নাম্বার 25 অ্যাপ্লাই টু কারো কাছে আবেদন করা। আই অ্যাপ্লাই টু হিম ফর দ্য পোস্ট। আমি তার কাছে এই পোস্টের জন্য আবেদন করেছি। নাম্বার 26 অ্যাপিয়ার বিফোর হাজির হওয়া। ইট অ্যাপিয়ার বিফোর মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। আমার কাছে মনে হচ্ছে বা প্রতীয়মান হচ্ছে যে সে মনে হয় ইনোসেন্ট, অর্থাৎ সে অপরাধী
9 appeared to প্রতিমান হওয়া, it appeared to me that he is innocent, একই কথা, একই সেন্টেন্স। appear in প্রকাশিত হওয়া, the news appeared in ইত্তেফাক, তার দৈনিক ইত্তেফাকে কি হয়েছে, নিউজটা বা সংবাদটা প্রকাশিত হয়েছে। নাম্বার 27 for appetite for ক্ষুধা, I have no appetite for food, খাদ্যের জন্য বা আমার কোনো ক্ষুধা নেই। ask for চাওয়া, he asked me for a loan, সে আমার কাছ থেকে লোন চেয়েছিল। এরপরে ask about বা after কাউকে খোঁজ করা, he asked about after you, সে তোমাকে খোঁজ করছিল। 29 attain to লাভ করা, he attained to greatness by dint of perseverance, হ্যাঁ, he attained to greatness, সে মহত্ব লাভ করেছিল by dint of perseverance, হ্যাঁ, প্রতিজ্ঞা দ্বারা, মহানুভবতার দ্বারা। attend to মনোযোগ দেওয়া, students attend to their lessons, হ্যাঁ, ছাত্রছাত্রীর উচিত তাদের লেসন মনোযোগ সহকারে করা। এরপরে attended গমন করা, he does not attend his office in time, সে তার অফিসে সময় মতো গমন করে না, অর্থাৎ যায় না। নাম্বার 31 aware of অবগত, he is aware of the fact, সে এই ব্যাপারে অবগত আছে। নাম্বার 31 পর্যন্ত হলো। এরপরে belong to অধিকারী হওয়া, this book belongs to me, এই বইটি আমার অধিকারী, অর্থাৎ বইটি আমার। beware of সতর্ক হওয়া, beware of thieves, চোর থেকে সতর্ক হওয়া বা চোর সম্পর্কে সতর্ক থাকো। নাম্বার 34 beg of প্রার্থনা করা, I beg mercy of the principal, আমি অধ্যক্ষের কাছে প্রার্থনা করেছি, কি ক্ষমা প্রার্থনা করেছি। আবার কি beg for the poor, beg for alms of the rich, হ্যাঁ, সাহায্যের জন্য গরিব কি করেছে, ধনীর কাছে হাত পেতেছে বা সাহায্য চেয়েছে। নাম্বার 35 বিলিভ ইন বিশ্বাস করা, I do not believe in overloading my stomach, আমি বিশ্বাস করি না যে আমার পেটে অতিরিক্ত লোড করতে হবে বা খেতে হবে। বেনিফিশিয়াল টু উপকারী, মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, স্বাস্থ্যের জন্য সকালের ব্যায়াম বা হাঁটা উপকারী। এরপরে বোস্ট অফ, নাম্বার 37 বোস্ট অফ দম্ভ করা, হি বোস্ট অফ হিজ রিচেস, সে তার সম্পদের জন্য বেশি দম্ভ করে বা গর্ব করে। নাম্বার 38 ব্রন ইন জন্ম, আই ওয়াজ ব্রন ইন রাজশাহী, আমি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলাম। ব্রন অফ জাত, আই ওয়াজ ব্রন অফ এ মিডল ক্লাস ফ্যামিলি, আমি একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ব্রন টু জন্ম দেওয়া, এ ফিমেল চাইল্ড ওয়াজ ব্রন টু হার, একটা মেয়ে কন্যা তার সে জন্ম দিয়েছিল। বোরো ফ্রম 39 ধার লওয়া, হি বোরো এ বুক ফ্রম মি, সে আমার থেকে একটা বই ধার নিয়েছিল, এরকম হতে পারে। এরপরে বো টু মাথা নত হওয়া, ইউ শুড বো টু ইউর সুপিরিয়র্স, তোমার উপরের যারা আছে তাদের কাছে তোমার মাথা নত করা উচিত। নাম্বার 41 ক্যাপেবল অফ সক্ষম, হি ইজ ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম, এই সমস্যাটি সমাধান করার ব্যাপারে সে খুবই সক্ষম। নাম্বার 42 কেয়ার ফর গ্রাহ্য করা, হি ডাজ নট কেয়ার ফর এনিবডি, সে কাউকে গ্রাহ্য করে না, অর্থাৎ কাউকে মানে না। ডেয়ারল্যান্ডস আমি কিন্তু বারবারই বলছি যে এখানে যেগুলো দেওয়া আছে আপনারা যদি একটু ধৈর্য সহকারে শিখে নেন, বুঝে নেন, দেখে নেন, একবার যদি শিখে নেন তাহলে কিন্তু এগুলো আপনার সারা জীবনের কাজে লাগবে। এইভাবে বেছে কোনো বইয়ে হয়তো পাওয়া যাবে না। তাহলে এখানে আমি যেহেতু বেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দিয়েছি, মনে হচ্ছে যে একঘেয়েমি, বাট আপনি যদি একটু দেখেন, খেয়াল করেন, তাহলে কিন্তু এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নাম যেটা বলবো কেয়ার অফ যত্ন, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। নাম্বার 43 কজ ফর কারণ, দেয়ার ইজ নো কজ ফর এনজাইটি, দুশ্চিন্তার কোনো কারণ নাই। কজ অফ কারণ, হোয়াট ওয়াজ দি কজ অফ দিস অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনার কারণ কি ছিল। নাম্বার 44 ক্লোজ টু নিকটে, মাই হাউস ইজ ক্লোজ টু মাই কলেজ, আমার বাড়ি আমার কলেজের নিকটে। ক্লিং টু লেগে থাকা, ওয়ান শুড ক্লিং টু ওয়ানস প্ল্যান, কারো উচিত তার প্ল্যান বা পরিকল্পনার সাথে লেগে থাকা। কমিউনিকেট টু খবর দেওয়া, প্লিজ কমিউনিকেট দ্য নিউজ টু মাই মাদার, দয়া করে আমার মায়ের সাথে এই খবর, আমার মায়ের কাছে এই খবরটি দিও। এরপরে কমিউনিকেট উইথ সংবাদ আদান প্রদান করা, আই শ্যাল কমিউনিকেট উইথ মাই মাদার, আমি আমার মার সাথে সংবাদ আদান প্রদান করি। 47 কমিট টু মুখস্থ করা, আই কমিটেড দ্য পোয়েম টু মেমোরি, আমি মেমোরিতে বা স্মৃতিতে এই কবিতাটি মুখস্থ করে রেখেছি। নাম্বার 48 কমন টু সাধারণ, ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার কাছেই কমন বা সাধারণ, অর্থাৎ সবাইকে মৃত্যুবরণ করতে হবে। নাম্বার 49 কম্পিটেন্ট ফর উপযুক্ত, হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, সেই এই পোস্টের জন্য উপযুক্ত।
নাম্বার 50 কন্ডিউসিভ টু উপকারী। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ। হ্যাঁ, সকাল, সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। নাম্বার 41 কনফিডেন্ট অফ আশাবাদী। আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস। আমার সফলতার ব্যাপারে আমি খুবই আশাবাদী। এরপরে কনফাইন্ড ইন আবদ্ধ। হি ওয়াজ কনফাইন্ড ইন প্রিজন ফর এ মার্ডার কেস। একটা মার্ডার কেসের কারণে বা মার্ডার কেসের জন্য সে জেলখানায় আবদ্ধ ছিল। কনফাইন্ড টু সহ্যগত। হি ওয়াজ কনফাইন্ড টু বেড বাই অ্যান অ্যাটাক অফ ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি আক্রমণের কারণে বা অ্যাটাকের কারণে বা হওয়ার কারণে সে সহ্যগত হয়েছিল। নাম্বার 52 কনগ্রাচুলেট অন অভিনন্দন জ্ঞাপন করা। দ্য টিচার কনগ্রাচুলেট দ্য স্টুডেন্টস অন দেয়ার ব্রাইট রেজাল্ট। হ্যাঁ, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে তাদের ভালো রেজাল্টের জন্য অভিনন্দন জানিয়েছিল। কনসিয়াস অফ সচেতন। আই অ্যাম কনসিয়াস অফ মাই স্টুডেন্টস ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য ছাত্রছাত্রীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন। কনসিস্ট অফ নাম্বার 54 কনসিস্ট অফ গঠিত। দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স। এই কমিটিটি 10 সদস্য বিশিষ্ট বা 10 জন নিয়ে গঠিত। কনসিস্ট ইন নিহিত হওয়া। ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। এরপরে 55 কন্ট্রাস্ট টু বৈসাদৃশ্য। হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন। হ্যাঁ, কন্ট্রাস্ট উইথ বৈসাদৃশ্য। হি ড্রিউ এ কন্ট্রাস্ট নজরুল উইথ সাগর। এটা হচ্ছে বৈসাদৃশ্য, মানে একের সাথে আর একের তুলনা করা, বৈসাদৃশ্য দেখানো। 56 কন্ট্রিবিউট টু সাহায্য করা। আই কন্ট্রিবিউট এ গুড অ্যামাউন্ট অফ টু দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া। আমি ফ্লাড বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে মোটামুটি সাহায্য করেছিলাম। এরপরে 57 কন্ট্রোল অফ বা ওভার নিয়ন্ত্রণ। দ্য ম্যান হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সন্স। লোকটি তার ছেলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। কনভিক্ট অফ অপরাধী। দ্য ক্রিমিনাল ওয়াজ কনভিক্টেড অফ মার্ডার। হত্যার অপরাধে লোকটিকে অপরাধী করা হয়েছিল। নাম্বার 59 কিউর অফ আরোগ্য হওয়া। দ্য পেশেন্ট হ্যাজ বিন কিউরড অফ হিজ ডিজিজ। রোগীটি রোগ থেকে মুক্তি পেয়েছিল। এরপরে 59 কিউর ফর প্রতিকার। নাপা ইজ কিউর ফর হেডেক। মাথা ব্যথার জন্য নাপা কার্যকরী। নাম্বার 60 কোঅপারেট উইথ সহযোগিতা করা। আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ ওয়ান ইন দিস ম্যাটার। আমি আশা করি তুমি এই ব্যাপারে একে অপরকে সহযোগিতা করবে। নাম্বার 61 ডিপেন্ড আপন নির্ভর করা। আই ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড। আমি তার কথার উপর নির্ভর করি বিশ্বাস করি। ডিপ্রাইভ অফ বঞ্চিত হওয়া। হি ওয়াজ ডিপ্রাইভ অফ দি পোভার্টি। সে সম্পদ থেকে বঞ্চিত হয়েছিল। ডিজায়ার ফর অফ আকাঙ্ক্ষা। আই হ্যাভ নো ডিজায়ার ফর বা অফ রিসেস। সম্পদের আমার কোনো আকাঙ্ক্ষা নেই। এরপরে ডিভিয়েট ফ্রম চ্যুত হওয়া। মাই ফাদার নেভার ডিভিয়েট ফ্রম ট্রুথ। আমার পিতা কখনো সত্য থেকে চ্যুত হয় নাই। ডাই অফ কোনো রোগে মারা যায়। হি ডাইড অফ কলেরা। সে কলেরা রোগে মারা গিয়েছিল। ডাই ফ্রম কোনো কারণে মারা যায়। হি ডাইড ফ্রম ওভার ইটিং। বেশি খাওয়ার জন্য সে মারা গিয়েছিল। ডাই বাই ইচ্ছাকৃতভাবে মারা যায়, অর্থাৎ সুইসাইড করে। হি ডাইড বাই সুইসাইড। সে আত্মহত্যা করেছিল। ডাই ফর আত্মত্যাগ করা। উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স 4টা দেওয়া আছে। ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই আর ডাই ফর। এরপরে ডিফারেন্ট ফ্রম পৃথক। দিস পেন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। এইটা ওই কলমটা থেকে আলাদা। ডিসলাইক টু বার ফর। আই হ্যাভ এ ডিসলাইক টু ইভিল কোম্পানি। আমি খারাপ সঙ্গ পছন্দ করি না। ডিভাইডেড ইন্টু ভাগ করা। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ইন্টু টু ইকুয়াল হাফস। সে 2টা সমান ভাগে আমগুলো ভাগ করেছিল। ডিউ টু কারণে। দ্য প্রাইজ ডিউ টু মি। আমার কারণে এই পুরস্কারটি। আজকে ডিয়ার লার্নার্স অনেকগুলো শেখা হলো, প্রায় 100টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেখা হলো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও একটি পরবর্তীতে আরও একটি ক্লাসে অন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো শিখব। আশা করি সবাই সাথেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।